আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। বললে কে খুশি হয়ে যায়? ইবলিস বেজার হয়ে যায়, আমার আল্লাহ খুশি হয়ে যায়। আমরা মুসলমান, আমরা আল্লাহকে খুশি করব, ইবলিসকে বেজার করব। কথা কোন ঠিক কিনা? আল্লাহকে সর্বদা, আল্লাহকে 24 ঘন্টা আমরা খুশি করব, ইবলিসকে বেজার করব। আল্লাহকে খুশি করতে পারলেই জান্নাত সহজ হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? আমরা এখানে বসে যখন নিয়ামতের শুকরিয়া আদায় করে করে আলহামদুলিল্লাহ বললাম, মাঝে মাঝে সুবহানাল্লাহ, মাঝে মাঝে আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার তাসবিহ গুলো যখন পাঠ করব, আপনার আমার আমলনামার মধ্যে পাহাড় পরিমাণ নেকি ঢুকতেই থাকবে, ঢুকতেই থাকবে। কাল কিয়ামতের ময়দানে মিজানে পাল্লায় ওজন দিয়া আপনাকে আমাকে আমার আল্লাহ জান্নাতি বানিয়ে দেবেন। কাল কিয়ামতের ময়দানে দেখা যায় আল্লাহর এক গোলাম, আল্লাহর এক গোলাম কিয়ামতের ময়দানে মিজানে পাল্লার কাছে হাজির। আল্লাহর গোলাম 99টা খাতা সব গুনাহে ভরা, সব গুনাহে ভরা, 99টা দপ্তর সব গুনাহে ভরা। এক একটা খাতা চোখের দৃষ্টি সীমা পর্যন্ত পৌঁছে যায়, এত বড় খাতাগুলো। এর 99টা খাতা সব গুনাহে ভরা, সব গুনাহে ভরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে যখন মিজানের পাল্লার কাছে হাজির করবেন, বান্দার তো চেহারার কি অবস্থা হবে সবাই বুঝতে পারে। কারণ সে যখন দেখবে আমার খাতাগুলো সব গুনাহে ভরা, কিন্তু নেকি নাই, আমার তো জাহান্নামে যাওয়া ছাড়া কোনো উপায় নাই। কতক্ষণ ঠিক কিনা? আমার তো জাহান্নামে যাওয়া ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নাই। আল্লাহ পাক যখন দেখবেন গোলামের মুখটা বড় মলিন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, গোলাম তুমি আমার গোলাম, তুমি আমার বান্দা, আমি আল্লাহ তোমাকে বড় মহব্বত করিয়া ভালোবাসিয়া বানাইলাম। আমি আল্লাহ তোমাকে জাহান্নামে দেব, এজন্য কিন্তু বানাইনি রে আব্দুর রহমান, এরে আব্দুল জব্বার, তোমাকে জাহান্নামে দেব এজন্য আমি আল্লাহ তোমাকে বানাই নাই। আল্লাহ পাক আপনাকে আমাকে যখন বানানটা ইচ্ছা করলেন, আদমকে আল্লাহ বানাইবেন, আল্লাহ ফেরেশতাদের ডাক দিয়া বললেন, ও ফেরেশতারা আদম বানাও, আদমের হাতটা বানাও, আদমের পাও বানাও, আদমের পেট বানাও, আদমের পিঠ বানাও, গঠন করো সুন্দর করে, কিন্তু আদমের উপরের জায়গাটায় হাত লাগাইবা না। ফেরেশতারা তখন বললেন, আল্লাহ উপরে কেন হাত লাগাইবো না, সমস্যা কিসে? সব বানাইলাম আমরা, আদমের হাত বানাইলাম, পা বানাইলাম, পেট পিঠ সব গঠন করলাম, উপর অংশটা কেন হাত লাগাইবো না? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন ডাক দিয়া বললেন, হ্যাঁ রে ফেরেশতারা শোন, আমার বান্দা যখন গুনাহ করে, নাফরমানি করে, এই বান্দা যখন বান্দার সুন্দর চেহারার এই কপালটা, সুন্দর চেহারার এই ললাটটা আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়ে বানাইব। কারণ বান্দা যখন গুনাহ খাতা করার পরে আমি আল্লাহর কুদরতি কদমে তার কপালটা ঠেকাইয়া সুবহান রাব্বিয়াল আলা, আমি আল্লাহর বরত্ব যখন ঘোষণা করবে আমার গোলাম, আমার গোলাম পাহাড় পরিমাণ নাফরমানি লইয়া যখন দাঁড়াইবে, আমি আল্লাহ আমার বান্দার জীবনের সব গুনাহগুলো মাফ করিয়া বান্দাকে জান্নাতি বানিয়ে দেব। আল্লাহু আকবার, জোরে বলেন। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गुयाम के आज दुनिया जुदा बाश, बाहर कारे के बाशी बा खुदा बाश, जिसते दुनिया आज खुदा गाफिल बुदान, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, গোলাম তুমি দেখতেছো তোমার 99টা খাতা সব গুনাহে ভরা, আমি আল্লাহ জুলুম করি না, আমি আল্লাহ জুলুম জানি না, আমি আল্লাহ ইনসাফ জানি, আমি আল্লাহ ইনসাফ ছাড়া জুলুম কোনদিন করি না, জুলুম আমি আল্লাহ জানি না। আজকে তোমার উপর আমি আল্লাহ ইনসাফ করব, জুলুম করব না। তোমার যদি 99টা খাতা সব গুনাহে ভরা, তোমার কিন্তু একটা নেকি আমি আল্লাহর কাছে জমা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দার 99টা গুনাহে ভরা খাতাগুলো তখন মিজানের একটা পাল্লার উপর চড়াই দেওয়া হবে।
আর একটা পাল্লায় শুধু একটা মাত্র কাগজ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া জগতে আর কোন মাবুদ নাই। কতক্ষণ ঠিক কিনা? একমাত্র আপনার আমার মাবুদ আল্লাহ। আল্লাহ ছাড়া জগতে আর কোন মাবুদ নাই। قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له কুফুয়ান আহাদ। একমাত্র আপনার আমার একজন মাবুদ হলো আল্লাহ। আল্লাহর নামের সামনে তামাম দুনিয়াটা সব হালকা। সুবহানাল্লাহ, এই তাসবিহের সামনে তামাম দুনিয়াটা হালকা। আলহামদুলিল্লাহর সামনে তামাম দুনিয়াটা হালকা। আল্লাহু আকবার। তাসবিহের সামনে দালান কোটা বিল্ডিং অট্টালিকা ঘরবাড়ি যা দেখতেছেন সব হালকা, সব হালকা। তো আল্লাহর নামের সামনে তামাম দুনিয়াটা হালকা। মিজানের একটা পাল্লার উপর যখন চড়াই দেওয়া হবে 99টা দপ্তর গুনায় ভরা খাতাগুলো, আর একটা পাল্লায় চড়াই দেওয়া হবে শুধু একটা কাগজের টুকরা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 99টা গুনায় ভরা খাতাগুলো হাওয়ায় ভাসতে থাকবে। লা ইলাহা ইল্লাল্লাহ পাল্লাটা ভারী হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়ার সাগর। আল্লাহ ক্ষমা করিয়া বান্দাকে ক্ষমা করিয়া বান্দার গলায় জান্নাতের টিকিটটা পরাইয়া বান্দাকে জান্নাতি বানাইয়া দেবে। আমার আল্লাহ এখনো আছে, আগে যেমন ছিলেন এখনো আছেন। আমার আল্লাহ বড় দয়ালু মেহেরবান। আমার আল্লাহ রহমান, আমার আল্লাহ রহিম, আমার আল্লাহ গফফার। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতেন, বান্দা গুনাহ করেছো, নাফরমানি করেছো, আমি আল্লাহর একটা দরজা আছে, দরজা থেকে নিরাশ হইস না। আল্লাহ ডাকতেন, আব্দুর রহমান লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহ রহমত থেকে নিরাশ হইস না। আব্দুল জব্বার আমি আল্লাহ রহমতের দরজা থেকে নিরাশ হইস না। এর সুমাইয়া রহিমা খাদিজা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহ রহমতের দরজা থেকে নিরাশ হইস না। আমি আল্লাহর দরজায় দাঁড়াইয়া তওবা কর, চোখের পানি ফেলাইয়া ক্ষমা চা। আমি আল্লাহ তোর গোটা জীবনের সব গুনাহগুলো মাফ করে দেব। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলেন, তোর গোটা জীবনের সব গুনাহগুলো আমি আল্লাহ ধুয়ে মুছে পরিষ্কার করিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর মতো দয়ালু জগতের একজন আছে? আরো আসতে বলেন, আছে কেউ? কেউ নাই। আল্লাহর গোলামি করে না। কত মানুষ আল্লাহর নাফরমানি করে, তারপর আল্লাহ তাকে চন্দ্র সূর্য দিয়ে লালন পালন করতেছেন, রিজিক খাওয়াইতেছেন। আল্লাহ শ্বাস বন্ধ করে দেয় না। আল্লাহ পাক তার সামনে থেকে বাতাস বন্ধ করে দেয় না। আল্লাহ সুন্দর করে জমিন দিয়ে লালন পালন করতেছেন, খাওয়াইতেছেন দৈনিক 3 বার। চা নাস্তা, দোকান পাটের কেক কলার অভাব নেই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রিজিক বন্ধ করেন দেন না। আল্লাহ পাক কণ্ঠ চিপে ধরেন না। আল্লাহ পাক সুতা ঢিল দিয়েছেন। আল্লাহ সুতা ঢিল দিয়েছেন, দেখি না বান্দা ফিরে আসে কিনা, দেখি না বান্দা ফিরে আসে কিনা। আল্লাহ পাক বলেন আমি ছাড় দিই কিন্তু ছেড়ে দিই না। কথা বলেন ঠিক কিনা? আমি ছাড় দিই কিন্তু ছেড়ে দিই না। আমি যেদিন ধরবো, আল্লাহ বলেন আমার ধরা শক্ত ধরা, আমি যেদিন ধরবো কাউকে ছাড়বো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক ফিরাউনকে ধরছেন, ছেড়ে দেন নাই। আল্লাহ নমরুদকে ধরছেন, ছেড়ে দেন নাই। আল্লাহ কারুনকে ধরছেন, ছেড়ে দেন নাই। আল্লাহ সাদ্দাতের মতো বেঈমানকে ধরছেন, আল্লাহ ছেড়ে দেন নাই। আবু জাহেল বদমাশকে ধরছেন, আল্লাহ ছাড়েন নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আপনাকে আমাকে একদিন ধরে ফেলবেন, কিন্তু ধরলে কিন্তু আর কোনো কাজ হবে না।
পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। জিবরাইল আমিন হাজির হয়ে গেল, ডাক দিয়ে গেল, পয়গম্বর। আল্লাহ রাসূল তাকাই দেখলেন জিবরাইলের চেহারাটা বড় মলিন দেখা যায়। জিবরাইলের চেহারা কান্না কান্না ভাব। আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, বন্ধু জিবরাইল, তোমার চেহারার মলিন মলিন ভাব কেন? কোনোদিন তোমাকে এমন দেখা যায় নাই। আমার কাছে কতবার তুমি এসেছো, কিন্তু চেহারা এরকম দেখা যায় না। তোমার চেহারা এমন মলিন কেন দেখা যায়? জিবরাইল আমিন ডাক দিয়ে বললেন, বন্ধু, আমি এমন এক দৃশ্য দেখে এসেছি, তা যদি তুমি দেখতে আমার চাইতে তোমার চেহারার কালারটা আরো পরিবর্তন হয়ে যাইত। পয়গম্বর বললেন, এমন কি দেখে এসেছো? এবার জিবরাইল আমিন বলতেছে, আমি দেখে এসেছি আল্লাহ পাক রব্বুল আলামিন নাফরমান বান্দা বান্দির জন্য ভয়ঙ্কর জাহান্নামের আগুন বানিয়েছেন। এদেরকে আল্লাহ শাস্তি দেবেন, শাস্তি দেওয়ার জন্য আগুন তৈরি করতেছেন, জাহান্নামের আগুন। তাও যেমন তেমন জাহান্নামের আগুন নয়। আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, বন্ধু জিবরাইল, আমাকে একটু ভয়ঙ্কর আগুন সম্পর্কে শোনাও, যা নাফরমান বান্দা বান্দির জন্য আল্লাহ বানাইলেন। আল্লাহ বেনামাজির জন্য বানাইলেন, সুদখোর ঘুষখোরের জন্য বানাইলেন, বেপরোয়া ঘোরাঘুরি নারীদের জন্য বানাইলেন, স্বামী নাফরমানি করে বানাইলেন, শ্বশুর শাশুড়ি নাফরমানি যারা করে তাদের জন্য জাহান্নামের আগুন বানাইলেন। আমাকে একটু আওয়াজ দিয়ে শোনাও, এর জিবরাইল কেমন জাহান্নামের আগুন ভয়ঙ্কর। জিবরাইল আমিন ডাক দিয়ে কয়, পয়গম্বর, আল্লাহ পাক জাহান্নামকে সৃষ্টি করার পরে জাহান্নামের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, ও ফেরেশতারা, জাহান্নামের আগুনকে 1000 বছর আগুন জ্বালাইয়া জ্বালাইয়া তার তাপ বাড়াইতে থাকো। আল্লাহ অর্ডার পাইয়া জাহান্নামের ফেরেশতা জাহান্নামের আগুনে 1000 বছর জ্বালানো শুরু করলো। 1000 বছর জ্বালাইয়া 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 1000 বছর যখন পূর্ণ হয়ে গেল, জাহান্নামের কালার একেবারে লাল লাল টকটকে লাল। আল্লাহ আবার ডাক দিয়া দেয়, ও ফেরেশতারা, আরো 1000 বছর জ্বালাও, আরো 1000 বছর জাহান্নামের আগুন জ্বালাইয়া জ্বালাইয়া আরো তাপ বাড়াও। ওই দিন ফেরেশতারা ডাক দিয়া বললেন, আল্লাহ ও মালিক, 1000 বছর জাহান্নামের আগুন জ্বালানোর কারণে জাহান্নামের আগুনের এমন তাপ, এমন তেজের আগুন হয়ে গেল যা আপনার কোন গুনাহগার নাফরমান বান্দা বান্দি সহ্য করতে পারবে না। এমন তেজের আগুন হয়ে গেল, জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর। আল্লাহ ডাক দিয়া বলেন, ফেরেশতারা শোন, আমি আল্লাহ বনি আদম বানাইলাম, বড় মায়া করিয়া মহব্বত করিয়া বানাইলাম। আমি আল্লাহর মা নাই, বাবা নাই, ছেলে মেয়ে কেউ নাই। আমি আল্লাহর আছে একমাত্র আমার বান্দা বান্দি। বড় মায়া করিয়া মহব্বত করিয়া আদম সন্তান বানাইলাম, আব্দুল জব্বার বানাইলাম, আব্দুল কুদ্দুস বানাইলাম, সুমাইয়া রহিমা খাদিজা বড় মায়া মহব্বত করিয়া আমি আল্লাহ বানাইলাম। এরা বড় অসহায় ছিল, আমি আল্লাহ সবল বানাই দিলাম। এরা কথা বলতে পারতো না, আমি আল্লাহ কথা বলা শিখিয়ে দিলাম। এরা চোখে দেখতো না, আমি আল্লাহ চোখের পাওয়ার দিয়ে দিলাম। এরা কানে শুনতো না, আমি আল্লাহ কানে শক্তি দান করলাম। এরা মিসকিন ছিল, মিসকিন গরিব, আমি আল্লাহ টাকার মালিক, গাড়ির মালিক, ধন দৌলতের মালিক বানাইলাম। এই বান্দা বান্দির ছেলে মেয়ে ছিল, আমি আল্লাহ ছেলে মেয়ে দিয়ে সংসার সুন্দর সাজাইয়া দিলাম। যারা মিসকিন ছিল, টাকা পয়সার মালিক বানাই দিলাম। আজকে বান্দা ধন দৌলত, গাড়ি বাড়ি, নারী সব পাইয়া আমি আল্লাহর গোলামি করে না, আমি আল্লাহকে একেবারে ভুলিয়া গেল। এ ফেরেশতারা শোন, এই বান্দা বান্দিকে আমি আল্লাহ বড় মায়া মহব্বত কইরা বানাইলাম, আজকে সব পাইয়া আমি আল্লাহকে ভুলিয়া গেল। আমি আল্লাহর গোলামি করে না, আমি আল্লাহর কুদরতি কর্মে সিজদায় পড়িয়া যায় না, মন মতো জীবন চালায়। এই আগুন দিয়ে ওদেরকে শাস্তি দিলে হবে না, আর 1000 বছর জাহান্নামের আগুন জ্বালাইয়া জ্বালাইয়া তাপ বাড়ায়। ফেরেশতারা আবার জাহান্নামের আগুন জ্বালানো শুরু করে দিলেন। জ্বালাইতে জ্বালাইতে 2000 বছর হয়ে গেল। পরে জাহান্নামের আগুন একেবারে সাদা সাদা সাদা, সাদা কালার। আল্লাহ আবার ডাক দিয়ে বলেন, ফেরেশতারা হবে না, আরো 1000 বছর জাহান্নামের আগুন জ্বালাইয়া তার তাপ বাড়াও। ওই দিনও ফেরেশতারা বললেন, আল্লাহ এমন তেজের আগুন হয়ে গেল 2000 বছর জ্বালানোর কারণে আপনার কোন গুনাহগার নাফরমান বান্দা বান্দি আগুন সহ্য করতে পারবে না। আল্লাহ আবারও বললেন, ফেরেশতারা শোন, বড় মায়া মহব্বত
করে বনি আদম বানাইলাম, আজকে সব পাই আমি আল্লাহকে একেবারে ভুলিয়ে গেল, মন মতো জীবন চালায়। মনে চাইলে মসজিদ, মনে চাইলে গির্জা, মনে চাইলে যাত্রার প্যান্ডেল, এরা ফেরেশতারা মন মতো জীবন চালায়। আগুন দিয়ে ওদেরকে শাস্তি দিলে হবে না, আরো 1000 বছর জাহান্নামের আগুন জ্বালাইয়া জ্বালাইয়া তার তাপ বাড়াও। ফেরেশতারা আবার আগুন জ্বালানো শুরু করে দিলেন, জ্বালাইয়া জ্বালাইয়া 3000 বছর হয়ে গেল। ফলে জাহান্নামের আগুন একেবারে কালো কালো আমাবস্যার অন্ধকার হয়ে গেল। বর্তমানেও জাহান্নামের আগুন কালো অন্ধকার অবস্থায় আছে, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল যখন আগুন সম্পর্কে আলোচনা শুনতেছেন জিবরাইলের জবান থেকে, আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, বন্ধু জিবরাইল, আমাকে এমন ভয়ঙ্কর আগুন সম্পর্কে শুনাইলি, এই জাহান্নামের মধ্যে কে কে জ্বলবে, কোথায় কোথায় কারা থাকবে, আমাকে একটু আলোচনা করে শোনাও। তখন জিবরাইল আমিন বললেন, ও বন্ধু মুহাম্মদ, এই জাহান্নামের আগুনের একটা নয়, দুইটা নয়, 7টা স্তর থাকবে। আল্লাহ রাসূল বললেন, কোন স্তরে কারা জাহান্নামের আগুনে জ্বলবে আমাকে একটু বলো। জিবরাইল আমিন বললেন, ভয়ঙ্কর জাহান্নামের সব চাইতে তলদেশে থাকবে মুনাফিকের দল। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। যারা মুনাফিক, এই মুনাফিকের গোষ্ঠী ছিল মক্কা মদিনায়, মুনাফিকের অভাব ছিল না। আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকদের সরদার, নবীর সঙ্গে জিহাদের ময়দানে, নবীর পিছনে নামাজ, রাতের আধারে নবীর পিছনে ষড়যন্ত্র, নবীকে বিপদে ফেলাবে। এই মুনাফিকের গোষ্ঠী কলিজার মধ্যে এক কথা, জবানে প্রকাশ করে আরেক কথা। মক্কা মদিনায় মুনাফিকের অভাব ছিল না। এরকম মুনাফিক বাংলার আনাচে কানাচে ঘুরে ঘুরে বেড়ায়, কথা কও ঠিক কিনা? এরকম মুনাফিক যারা থাকবে, অন্তরার জবানদার এক নয়, সে একজন মুনাফিক। অন্তরের ভিতর 20 জমা রাখিয়া জবান দ্বারা মানুষকে ধোঁকা দেওয়ার জন্য মিষ্টি মিষ্টি কথা বলে, এরা মুনাফিক। অন্তরার জবান এক হতে হবে, মুমিন বান্দা বান্দি অন্তরার জবান এক হতে হবে, তাহলেই হবে সে মুমিন। যার অন্তরার জবান এক নয়, সে হবে মুনাফিক। এই মুনাফিকের গোষ্ঠী জাহান্নামের সব চাইতে তলদেশী। এই জাহান্নাম কত গভীর হবে রে ভাই! আল্লাহ রাসূল একদিন সাহাবায়ে কিরামদেরকে নিয়ে বসে আছেন, বয়ান করতেছেন, হঠাৎ করে বিকট একটা আওয়াজ। আল্লাহ রাসূল বলেন, ও সাহাবায়ে কিরাম, তোমরা কি জানো বিকট আওয়াজটা কিসের আওয়াজ? সাহাবায়ে কিরাম বললেন, আল্লাহ আর আল্লাহ রাসূলই ভালো জানেন। পয়গম্বর বললেন, ও সাহাবায়ে কিরাম শোনো, আল্লাহ পাক জাহান্নাম বানানোর পরে জাহান্নামের মুখ থেকে ভারী একটা পাথর নিচের দিকে আল্লাহ ছুঁড়ে মারলেন। এই পাথরটা তলদেশে গিয়ে পৌঁছে ধাক্কা লাগছে, এটা হলো সেই ধাক্কার আওয়াজ। কোটি 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 বছর লাগছে এই পাথরটা তলে গিয়া ধাক্কা লাগতে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এত ভয়ঙ্কর গভীর, এত গভীর, এত গভীর জাহান্নামের আগুন। সাধারণ মুনাফিক তারা জাহান্নামের তলদেশে থাকবে। কোন স্তরে ইহুদির দল জ্বলবে, কোন স্তরে মুশরিকের দল, কোন স্তরে খ্রিস্টানের দল। করতে করতে জিবরাইল 6 নম্বর আলোচনা করে বন্ধ করে দিল। কিন্তু উপরের স্তরে কারা জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে, জিবরাইল কথা কয় না, জিবরাইলের আওয়াজ বন্ধ হয়ে গেল। আল্লাহ রাসূল বললেন, বন্ধু বলো, জাহান্নামের উপরের স্তরে কারা জ্বলবে, তাড়াতাড়ি বলো। জিবরাইল কথা কয় না। আল্লাহ রাসূল বললেন, বন্ধু বলো না। 6 নম্বর আলোচনা করে শেষ করে দিলা, উপরে স্তরে কারা জাহান্নামের আগুনে জ্বলবে। জিবরাইল আমিন বলতেছেন, বন্ধু কি বলবো, আপনার গুনাহগার উম্মত যারা তওবা করার সুযোগ পায় না, ইন্তেকাল করেছে, নাফরমানি করেছে, ও পয়গম্বর, আপনার উম্মত জাহান্নামের উপরের স্তরে আগুনের মধ্যে জ্বলবে। শোনার সঙ্গে সঙ্গে নবী আমার কান্না শুরু করে দিলেন। নবীর চোখের থেকে মুক্তার মতো পানি গুলো ঝরতেছে। নবী কেঁদে কেঁদে চার ডাক দিয়ে বলে, জিবরাইল কি আমাকে শুনাইনি? আমার এতিম, আমার উম্মত, মুহাব্বতের উম্মত জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে। ওই আগুন যে কত কঠিন,
কত তেজের আগুন আমার উম্মাহ সহ্য করতে পারবে না। এর জিব্রাইল কি আমাকে শুনাইনি আমার উম্মত যদি জাহান্নামের আগুনের মধ্যে জ্বলে আমি নবী কেমন করে সহ্য করব? ও এলাকার মুসলমান গো, তোমার আমার পয়গম্বর তোমার আমার জন্য কেমন পাগল। নবী কাঁদতে কাঁদতে ওই জায়গায় নবী বেহুশ হয়ে জমিনে পড়িয়া গেল। জিব্রাইল আমিন সামনে আগায়া আমার নবীর মাথাটা জমিন থেকে উঠায়া জিব্রাইল আমিনের রানের উপর চড়াইয়া নিলেন। দীর্ঘ লম্বা সময় পরে নবীর যখন হুঁশ ফিরে আসলো, আবার নবী জমিনের উপর বসে ডাক দিয়া কয়, বন্ধু কি আমাকে শুনাইলি? আমার এতিম উম্মত জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে, আমি নবী সহ্য করতে পারবো না। নবী আমার ওইখান থেকে উঠিয়া বাড়ির পথ ধরলেন। নবী তার কামরার মধ্যে ঢুকিয়া দরজা লাগাইয়া সিজদায় পড়ে শুধু রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, আমার উম্মতের হবে কোন গতি। নবী আমার সাহাবা কিরামদের সঙ্গে মেলামেশা পর্যন্ত বন্ধ করে দিলেন। মসজিদের নববীতে যখন আযান হয়ে যায় নবী আমার মুসল্লার দাঁড়ায় নামাজটা শেষ করেন, আবার কামরার মধ্যে ঢুকিয়া দরজা বন্ধ করে আবার সিজদায় পড়ে শুধু কান্নাকাটি উম্মতি উম্মতি বলিয়া আবার নামাজের সময় হয়ে যায়। নবী আমার কামরার মধ্যে ঢুকিয়া সিজদা করিয়া নামাজ শেষ করে আবার মসজিদ ঘরের মধ্যে আসিয়া দরজা বন্ধ করিয়া আবার কান্না শুরু করে দেন। একদিন দুই দিন করে করে 3 দিন পার হয়ে গেল। সাহাবা কিরামদের সঙ্গে নবীর মিলামেশা বন্ধ, কথাবার্তা বন্ধ। এই সাহাবা কিরাম 1 মিনিট নবীকে না দেখে থাকতে পারে না, কথা না বলে থাকতে পারে না। ওই সাহাবা কিরাম পাগলের মতো হইয়া যাইতে যায়। আবু বকর ডাক দিয়ে কয়, পয়গম্বর 3 দিন হয়ে গেল আমার সঙ্গে আপনি কেন কথা বলেন না? আমি আবু বকর এমন কি অপরাধ করেছি পয়গম্বর? আপনি যদি আমার উপর বেজার হইয়া যান, আমি আবু বকরের দুনিয়ায় বেঁচে থেকে আর কোন লাভ নেই। আমি আমার জানের চাইতে আপনাকে বেশি মহব্বত করি আর ভালোবাসি। ও পয়গম্বর, এই আবু বকর পাগলের মতো দৌড়ায় আমার নবী কই, আমার নবী কই, চিল্লায়া চিল্লায়া আবু বকর দৌড়ায়, দৌড়ায়া দৌড়ায়া নবী দরজায় দাঁড়ায়া ডাক দিয়া কয়, পয়গম্বর আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। ও পয়গম্বর, আমি আপনার আবু বকর, আমার জানের চাইতে আপনাকে বেশি মহব্বত করি আর ভালোবাসি। 3 দিন হয়ে গেল আমার সঙ্গে কেন কথা বলেন না? আমি আবু বকরকে অপরাধ করেছি, ক্ষমা চাই, আমাকে ক্ষমা করে দেন। আপনি পয়গম্বর যদি আমার উপর বেজার হন, দুনিয়া বেঁচে দেখে আমি আবু বকর কোনো লাভ নেই। দরজা খুলিয়া সান্ত্বনার বাণী শোনান, আমার সঙ্গে একটু কথা বলেন, সান্ত্বনা দেন। আমি আবু বকর সহ্য করতে পারি না। না না, ওই দিন আবু বকর চোখের পানি দিয়া বুকটা ভাসায়। নবীর দরজায় কি যে কান্না হাজারি, নবীর দরজা বন্ধ, নবীর দরজায় খোলে না। আবু বকর চিল্লা কেঁদে কেঁদে উল্টা বাড়ির দিকে রওনা। ওই দিক দিয়া দেখা গেল ওমর পাগলের মতো দৌড়ায়। ওমর চিল্লা চিল্লা দৌড়ে ডাক দিয়া কয়, পয়গম্বর আপনাকে না দেখিয়ে 1 মিনিট পর্যন্ত থাকতে পারি না। আপনার কথা মনে পড়লে আরামের বিছানা সব ফেলাইয়া আপনার সামনে এসে বসি। আপনার তাদের মতো চেহারা দেখার সঙ্গে সঙ্গে আমার সব ক্লান্তি দূর হয়ে যায়। 3 দিন হয়ে গেল আমি ওমরের সঙ্গে কেন কথা কন না? ও পয়গম্বর, আপনি যদি বেজার হন, দুনিয়ায় থেকে আমি ওমরের কোনো লাভ নাই। ওমর নবীর দরজায় দাঁড়িয়ে কান্নাকাটি করতেছেন, দরজা খোলার জন্য সান্ত্বনার বাণী শোনার। না না না, ওমর কাঁদতেছে, দরজা বন্ধ, দরজা খুলি না। ওমর কেঁদে কেঁদে ডাক দিয়ে কয়, পয়গম্বর আসছিলাম আপনার কল্যাণ নেওয়ার জন্য, কিন্তু তাদের মতো চেহারা থেকে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। ওই দিন থেকে আজ পর্যন্ত আমার জানের চাইতে আপনাকে বেশি মহব্বত করি আর ভালোবাসি। পয়গম্বর দরজা খুলিয়া দেন, সান্ত্বনার বাণী শুনান, আমি আর সহ্য করতে পারি না, একটু সান্ত্বনা দেন। না না, নবীর দরজা বন্ধ, নবীর দরজায় খোলে না। উল্টা ভাবে ওমর কাঁদতে কাঁদতে দৌড়ায়, সালমান ফার্সি দৌড়ে, আলী দৌড়ে, ওসমান সাহাবায়ে কেরাম একের পর এক কাঁদে কেঁদে কেঁদে যারা দৌড়ায়, কিন্তু নবীর দরজা বন্ধ।
তবে দরজাই খোলেন না। সাহাবায়ে কেরাম ওই মদিনা শহরে ধুলাবালির মধ্যে গড়াগড়ি খায়। আরে মুরগি জবাই করিয়া যখন ছেড়ে দেওয়া হয়, মুরগি যেমন জমিনে পড়িয়া ছটফট 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 করে, ওই সাহাবায়ে কেরাম নবীকে এত মহব্বত করতেন আর ভালোবাসতেন। ওই মদিনা শহরে ধুলাবালির মধ্যে সাহাবায়ে কেরাম গড়াগড়ি খায় আর কি যে কান্না হাজারি। সাহাবায়ে কেরামদের মনে মা নাই, বাবা নাই, ছেলে নাই, মেয়ে নাই, দুনিয়া সব মনে হারায় ফেললো। কি যে আহাজারি আর কান্না। নবী যদি বেজার হয় দুনিয়া থেকে আমাদের কোনো লাভ নাই। ফাতেমার বাড়ি দৌড়ে, ফাতেমা রে নবী আমাদের সঙ্গে কেন কথা বলেন না? 3 দিন পর্যন্ত আলাদা হয়ে গেলে থাইকা লাভ নাই দুনিয়ায়। ফাতেমা বলে আমরা তো জানি না আব্বা আপনাদের থেকে কেন বিচ্ছিন্ন হয়ে গেল। ফাতেমা বোরকা পরিধান করে তাড়াতাড়ি বাবার বাড়ি রওনা, দরজায় দাঁড়াইয়া ফাতেমা ডাক দিয়ে দেয়, আব্বা আমি আপনার কলিজার টুকরা নয়নের মণি ফাতেমা এসেছি, আব্বা দরজা খুলিয়া দেন। ফাতেমার আওয়াজ পাওয়ার পরে দরজা খোলার অর্ডার হয়ে গেল। এবার ফাতেমা ভিতরে ঢুকলেন, ভিতরে ঢুকে দেখতেছেন নবীর চেহারা ফ্যাকাশে হয়ে গেল। নবীর চেহারা ফ্যাকাশে, বানো কেঁদে কেঁদে নবীর চেহারা একেবারে ফ্যাকাশে হয়ে গেল। নবী কাঁদতেছে, নবীর চোখের কান্নার পানি দেখিয়া কোন মেয়েরা সহ্য করতে পারে না। বাবার চোখের পানি দেখলে মেয়েরা আব্বাকে সবচাইতে বেশি মহব্বত করে। মেয়ে যখন ডাক দিয়ে দেখলেন পয়গম্বরের চোখের পানি, ফাতেমা ডাক দিয়ে কয়, আব্বা আপনার মনে কিসের দুঃখ, এত কান্নাকাটি কেন? কান্না বন্ধ করে দাও। ফাতেমা কাঁদতেছে, আমার নবীও কাঁদতেছে। ফাতেমা কাঁদে, নবীও কাঁদে। এক পর্যায়ে ফাতেমা ডাক দিয়ে কয়, আব্বা গো কান্না বন্ধ করে দাও, তুমি যদি কাঁদো আমি ফাতেমা সহ্য করতে পারি না, কান্না বন্ধ করে দেন। না না, নবী কাঁদে না। নবী ফাতেমার কান্না দেখিয়ে নবীর কান্না আগের চাইতে আরো ভারী। ফাতেমার কান্না দেখে নবীর কান্না আগের চাইতে বাড়তেছে আর বাড়তেছে। মনে হয় আমার নবীদের কলিজা মনে হয় বের হয়ে যাবে, এরকম ভাবে নবী কাঁদতেছে, ফাতেমা কাঁদে। এক পর্যায়ে ফাতেমা ডাক দিয়ে কয়, আব্বা গো আমি বুঝে ফেলেছি আপনি কেন এরকম কান্নাকাটি করেন, আমি বুঝে ফেলেছি আব্বা। আপনি জীবনে আপনার আব্বা আব্দুল্লাহকে কোনোদিন দেখেন নাই, আজকে হঠাৎ করে বাবা আব্দুল্লাহর কথা আপনার স্মরণ হয়ে গেল, যার কারণে আব্বা আব্বা বলি আপনি কাঁদেন। আপনার আব্বা আব্দুল্লাহ দুনিয়ায় নাই, আপনার মনে কেন দুঃখ? সাহাবায়ে কেরাম আপনার আশেপাশে সর্বদা থাকেন, আব্বা কান্না বন্ধ করে দাও। তুমি যদি এরকম ভাবে কাঁদো আমি ফাতেমা আর সহ্য করতে পারবো না, আব্বা বন্ধ করে দেন। তারপরও নবী কান্না বন্ধ করে না, নবী কেঁদে কেঁদে চলে যাচ্ছেন। এদিকে ফাতেমা ডাক দিয়ে, আব্বা এবার আমি বুঝে ফেলেছি আপনাকে এত হাজারিয়া কান্না। 6 বছর বয়সে মা আমিনা হারাইলেন, আজ হঠাৎ করে আপনার মা আমিনার কথা আপনার মনে পড়ে গেল, এজন্য মা 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 বলে কাঁদে। ও আব্বা আপনার মা আমিনা দুনিয়ায় নাই, আমি আপনার ফাতেমা, আমি তো আপনার মা, আমি তো আপনার আশেপাশে সর্বদা থাকি, আপনার মা নাই, আপনার মনে ব্যথা কেন? আমি তো আছি, আব্বা কান্না বন্ধ করে দেয়। তারপরে নবী আমার কান্না বন্ধ করে না। এক পর্যায়ে ফাতেমা যখন বারবার বলার পর নবী কান্না বন্ধ করে না, নবী আমার ডাক দিয়ে বলে, ফাতেমা শোন, আমি আমার আব্বা আব্দুল্লাহকে জীবনে কোনোদিন দেখি নাই, আমি আমার মায়ের গর্ভে থাকা অবস্থায় আব্বা হারাইলাম, আমি জীবনে কোনোদিন আব্বা বলে ডাক দিতে পারি নাই, আমি বড় আমি এতিম, বাবা হারা এতিম, কোনদিন আব্বা বলে ডাক দিতে পারি নাই। আজকে আমি আমার সে আব্বা আব্দুল্লাহর কথা স্মরণ করে কাঁদি না। আমি 6 বছর বয়সে মা হারাইলাম, মা আমিনাকে হারাইলাম, আমি বড় এতিম।
আরবের চতুর্দিকে আমার দুশ্মন শত্রু পাইলে আমাকে মেরে ফেলে। আমার আপনজন, আমার বড় বড় দুশ্মন, আবু জাহল আমার দুশ্মন, উতবা সাহেবা দুশ্মন, আবু লাহাব আমার আপন চাচা দুশ্মন, পাইলে আমাকে মেরে ফেলে। এর প্রতি বছর 6 বছর বয়সে মা আমিনা হারাইলাম। আমি বড় এতিম, আমি বড় এতিম। আজকে আমি আমার সীমা আমিনার কথা স্মরণ করে কাঁদি না। আমি কেন কাঁদি ফাতেমা? শুন, জিবরাইল আমিন আমাকে সংবাদ শোনায় গেল আমার এতিম উম্মত নাকি জাহান্নামের আগুনে জ্বলবে। এরে ফাতেমা, জাহান্নামের আগুন বড় কঠিন। আমার উম্মত যদি জাহান্নামের আগুনে জ্বলে আমি নবী কেমন করে সহ্য করব? ও রাতের মুসলমান, কান্তা লাগে শোনো। ও এলাকার মা পুরেরা কান্তা লাগে শোনো। আমার নবী তার মার জন্য কাঁদে নাই, আমার নবী তার বাবার জন্য কাঁদে নাই, আমার নবী হাসান হুসাইনকে এত মহব্বত করতেন তাদের জন্য বলিয়ে বলিয়ে কাঁদে নাই, আমার নবী ফাতেমার জন্য কাঁদে নাই, আমার নবী তার মহব্বতের বিবি খাদিজার কথা বলিয়ে বলিয়ে কাঁদে নাই, আমার নবী সাহাবা কিরামদের কথা বলিয়ে কাঁদে নাই। আমার নবী কেঁদেছে আপনার জন্য আর আমার জন্য। কথা কও ঠিক কিনা? ও এলাকার মুসলমান, কার জন্য পাগল হইলা? তুমি যার জন্য পাগল সে কিন্তু বিপদের দিন তোমার আমার পাশে থাকবে না। কথা কও ঠিক কিনা? আমরা যে তার আদরের উম্মত, উম্মত করলাম কি? আমরা যে তার মহব্বতের উম্মত, ওই দিন কেন্দেছি। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে। নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। কথা বল ঠিক কিনা? ও ভাই, তুমি যাকে আপন মনে করো সে তোমার আমার আপন নয়। বিপদের দিনে যে পাশে থাকবে সে হলো তোমার আমার আসল আপন। বিপদের মুহূর্তে পাশের মানুষটা তোমার আমার আপন। তোমার পকেটে টাকা আছে, তোমার পকেটে টাকা আছে, তোমার বন্ধু অভাব নাই। যখন পকেটে টাকা থাকবে না, যে তোমার পাশে থাকবে, যে তোমাকে সাহায্য করবে, সে হলো তোমার আমার সবচাইতে বড় আপন। কথা ঠিক কিনা? কারণ কিয়ামতের ময়দানে আদম আলাইহিস সালাম ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে, নূহ আলাইহিস সালাম ইয়া নাফসি ইয়া নাফসি করবে, ইব্রাহিম বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি, যার যার জান নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে। মুসা ইয়া নাফসি ইয়া নাফসি, আর ঈসা ইয়া নাফসি ইয়া নাফসি, সকল নবী রাসূলরা পর্যন্ত ভয়তে থরথর করে কেঁপে উঠবে। কিন্তু আমার নবী ইয়া নাফসি করবেন না। আমার নবী বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে কার জন্য পাগল হইলা রে যুবক? ওরে যুবক, আজকে নেতার পিছনে দৌড়াও, নামাজ ছাড়িয়া মালিকের হুকুম ছাড়িয়া দৌড়াও। বাংলার জমিনে হাজার হাজার কোটি কোটি লক্ষ লক্ষ যুবক নামাজ ছাড়িয়া, আল্লাহ হুকুম ছাড়িয়া, পয়গম্বরের অনুসরণ ছাড়িয়া নেতার পিছনে দৌড়ায়া দৌড়ায়া মহামূল্যবান সময়টা বরবাদ করে দিয়েছো। কাল কিয়ামতের ময়দানে নেতা যদি ভালো হয়, নেতা জান্নাতে যাবে, তুমি কর্মীও জান্নাতে যাবা। আর যদি নেতা জাহান্নামে যায়, কর্মীও জাহান্নামে যাবে। ওয়াকুনু মাস সাদিকিন। আল্লাহ বলেন ভালো মানুষের সঙ্গী হয়ে যাও, ভালো মানুষের সঙ্গী হও, তার সঙ্গে তুমি জান্নাতে চলে যাবা। কারণ খারাপ একটা মানুষ ভালো মানুষের কাছে গেলে খারাপ মানুষটা ভালো হয়ে যায়। কতক্ষণ ঠিক কিনা? ভালো মানুষের কাছে যাইতে হবে সবসময়।
আল্লাহ রাসূল আপনার আমার এমন একজন নেতা, নিজে দিনের জানের দিকে চাইবেন না, কর্মী উম্মতের জন্য বড় পেরেশান থাকবেন, বড় ব্যস্ত থাকবেন। কিয়ামতের ময়দানে সমস্ত নবীরা ইয়া নফসি করতে থাকবে, কিন্তু আমার নবী বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। একজন মুরাব্বি, একজন সাহাবা, একজন মুরাব্বি বুড়া একজন সাহাবা পয়গম্বরের দরবারে এসে ডাক দিয়ে বলেন, ও পয়গম্বর, আমার বাড়ি মসজিদ নববীর থেকে অনেক দূরে, কিন্তু যখন আপনার কথা মনে পড়ে যায় পাগলের মতো ছুটে এসে আপনার দরবারে হাজির হয়ে যায়। আপনার চেহারা দেখলে আমার সকল ক্লান্তি দূর হয়ে যায়। পয়গম্বর আপনার মজলিস এসে বসিয়ে বসে আপনার মুখের মধুর কথাগুলো শুনি আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। মাঝে মাঝে আমি অত দূর থেকে যখন মদিনা আসি, আপনাকে মসজিদ নববীতে এসে আমি পাই না, আশেপাশে তালাশ করি পাই না, আমি রাস্তায় চলিয়ে যাই। রাস্তায় গিয়া যখন নাকটা রাস্তায় লাগাইয়া টান মারি, শ্বাস যখন টান মারি, এরকম যখন শ্বাস টান মারি, রাস্তার বাতাসের সঙ্গে আমি মিসকম্বরের চাইতে বেশি ঘ্রাণ পেয়ে যাই। এই রাস্তায় তালাশ করে করে আমি আপনাকে পাইয়া যাই। জোরে কম সুবহানাল্লাহ। আমার নবীর বডি থেকে মিসকম্বরের চাইতে বেশি ঘ্রাণ ছড়াইতো। ওই সাহাবী বলেন, যখন এক রাস্তায় নাক দিয়া শ্বাস টান মারি এই রাস্তায় ঘ্রাণ পাই না, আর এক রাস্তায় নাকটা লাগিয়ে যখন টান মারি আপনার ঘ্রাণ পেয়ে যায়, তখন তালাশ করে আপনাকে পেয়ে যায়। মাঝে মাঝে আপনাকে এই রাস্তায় টান দিয়ে ঘেরান পাই না, ওই রাস্তায় নাক দিয়ে টান মারি ঘেরান পাই না। রে পয়গম্বর, চতুর্মুখী রাস্তা যেখানে আছে সেইখানে তালাশ করে করে চলিয়ে যায়। এই রাস্তায় নাক লাগাই ঘেরান পাই না, এই রাস্তায় নাক লাগাই ঘেরান পাই না, আর এক রাস্তায় নাকটা লাগাই যখন শ্বাসটা টান মারি মিসকম্বরে ঘেরান আসতেছে, তালাশ করে পয়গম্বর আপনাকে পেয়ে যাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ও পয়গম্বর, দুনিয়ার মধ্যে তো নাকটা লাগে টান মারলে আপনাকে পেয়ে যায়, কিন্তু কাল কিয়ামতের ময়দানে মুসিবতের দিন, ওই দিন আপনাকে কোথায় পাইব? দুনিয়ার মধ্যে আপনার কথা মনে পড়লে দৌড়ে এসে মসজিদে নববীতে পাইয়া যায়, কিন্তু কিয়ামতের ময়দানে আপনাকে না পাইলে থাকতে পারবো না। ওই সাহাবী সাহাবায়ে কেরামদের কলিজার মধ্যে পয়গম্বরের মহব্বতের আগুন, পয়গম্বরের মহব্বতের আগুনটা উদয় করে চলতো সাহাবায়ে কেরামদের কলিজার মধ্যে। জানের চাইতে আমার নবী কি বেশি মহব্বত করতেন আর ভালোবাসতেন। ওই বুড়া সাহাবী ডাক দিয়ে যায়, পয়গম্বর, কিয়ামতের ময়দানে আপনাকে না দেখলে থাকতে পারবো না, একটু বলেন কিয়ামতের ময়দানে আপনাকে কোথায় পাইবো? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দেখলেন সাহাবায়ে কেরাম আমার বন্ধুর বড় পাগল, আল্লাহ পাক সাহাবায়ে কেরামদের উপরে এমন রাজি হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন সার্টিফিকেট দিয়ে দিলেন সাহাবায়ে কেরামদেরকে রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ পাক সাহাবায়ে কেরামদের উপর রাজি আর খুশি। সাহাবায়ে কেরাম আমার আল্লাহর উপর রাজি আর খুশি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ খুশি হয়ে গেল, সাহাবায়ে কেরামও খুশি। এবার পয়গম্বর ডাক দিয়ে বলেন, ও সাহাবী শুনিয়া রাখো, কাল কিয়ামতের ময়দানে আমাকে কোথায় পাইবা? এই ঠিকানা আমি তোমাকে একা দেব না, তোমাকে একলাকে একাকে আমি এই ঠিকানাটা বলিয়া দেব না। কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত দুনিয়ায় আসবে সকল উম্মতদেরকে আমার ঠিকানাটা আমি বলিয়া দিলাম। কাল কিয়ামতের ময়দানে আমাকে 3 জায়গায় তালাশ করলে আমি পয়গম্বরকে পেয়ে যাইবা। কয় জায়গায়? আরো জোরে কয় জায়গায়? আরে আমরা তো তালাশ করবো আমার পয়গম্বরকে কিয়ামতের ময়দানে 3 জায়গায়। আপনি তালাশ করবেন, আমি তালাশ করব, বিপদে পড়লেই কিয়ামতের ময়দানে পয়গম্বরকে 3 জায়গায় পাওয়া যাবে। আল্লাহ রাসূল আপনাকে ঠিকানা দিলেন, আমাকে ঠিকানা বলিয়ে দিলেন, মাকে ঠিকানা দিলেন, বাবাকে ঠিকানা দিয়ে দিলেন, বোনকে ঠিকানা দিলেন, ভাইকে ঠিকানা আল্লাহ রাসূল বলিয়ে দিলেন। আউয়ালান ইনদাল হাউজে কাউসার, ফাইল্লাম তাজিদনি ফাইনদাল মিজান, ফাইল্লাম তাজিদনি ফাইনদাস সিরাত। পয়গম্বর বলেন, ও মুরাব্বি সাহাবা,
আমাকে এক নাম্বারে তালাশ করবে হাউজে কাউসারের কাছে। ইন্না আতাইনাকাল কাউসার, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধুকে হাউজে কাউসারের পানি দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তার বন্ধুকে দিয়েছেন মানে আল্লাহ রাসূল আপনাকে আমাকে হাউজে কাউসারের পানি কিয়ামতের ময়দানে পান করাইবেন। তো এই কিয়ামতের ময়দানে মানুষ যে পাগলের মতো পানি পানি বলে চিল্লাইতে থাকবে। ওই কিয়ামতের ময়দানে সূর্যটা মাথার উপরে চলে আসবে। আরে বর্তমানে সূর্য চতুর্থ আসমান সূর্যটা লাগানো, নিচে তিন আসমান, উপরে তিন আসমান, মাঝখানে আসমানে সূর্য লাগানো। সূর্যের 12টা মুখ আছে, 11টা মুখ বর্তমানে উপরের দিকে ঘুরানো, একটা মাত্র সূর্যের মুখ জমিনের দিকে ঘুরানো। ফেরেশতা ঠান্ডা বরফের পানি মুখের উপর ঢালতেছে, তারপরে এত উপর থেকে সূর্যের তাপ জমিনে আসতেছে। বরফের ঠান্ডা পানি ঢালার পরও হালকা তাপ আসে, যার তাপের কারণে চৈত্র মাসের জমিন পর্যন্ত চৌচির হয়ে যায়। কৃষক ভাইয়েরা জমিনে থাকতে পারে না, মাথার উপর ফ্যান করে নামাজ পড়ে কিন্তু গরমে থাকতে পারি না। কতক্ষণ ঠিক কিনা? ঘরের মধ্যে গরম, বাড়িতে গরম, মসজিদে গরম, গাছতলা দাঁড়াইলেও গরম। এত গরম, এত গরম, এত উপরে সূর্য 15 কোটি কিলোমিটার দূরে বৈজ্ঞানিকরা কয় 13 লক্ষ গুণ দুনিয়া থেকে সূর্যটা বড়। কিন্তু কিয়ামতের ময়দানে সূর্য একেবারে মাথার উপরে চলে আসবে, মাথার অর্ধ উপরে, এক হাত উপরে সূর্য চলে আসবে। সূর্য আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, সূর্য এবার তুই তো তাপগুলো ছেড়ে দে। সূর্যের সব 12টা মুখ জমিনের দিকে ঘুরাই দেওয়া হবে। আল্লাহ পাক বলবেন, এবার তোর যত তাপ আছে সব তাপগুলো ছেড়ে দে। ওই দিন ফেরেশতাগুলো বরফের ঠান্ডা পানি ও তাপের উপরে ঢালবে না। আল্লাহ বলার সঙ্গে সঙ্গে সূর্য ওই দিন তার সকল তাপগুলো ছেড়ে দেবে। দুনিয়ার বেনামাজি নাফরমান বই বেঈমানদের দল, ওরে দুনিয়ার বেনামাজি সুদখোর নাফরমান, এদের মাথা টাস করে ফেটে যাবে। মাথার ঘিলুগুলো ফুটান্ত ভাতের মারের মতো টপক 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 করতে থাকবে। নাক দিয়া, কান দিয়া, চোখ দিয়া ঝরতে থাকবে, ঝরতে থাকবে। জমিনটা তামার জমিন, জমিনে মানুষ পা রাখতে পারবে, ছটফট করতে থাকবে। উপরে সূর্যের তাপ মাথার গিলু ফুটান্ত ভাতের মারের মতো টপক করতে থাকবে। ওরে দুনিয়ার বেনামাজির দল, ওরে আমার মা বোনেরা, বিপদে ঘুরিস না রে মা। কিয়ামতের ময়দানটা বড় কঠিন। ওই দিন মানুষ পানি পানি বলে চিৎকার করতে থাকবে। আল্লাহ রাসূল ওই দিন হাউজে কাউসারের পানি তার উম্মতকে পান করাবেন। কিয়ামতের ময়দানটা 50,000 বছর পরিমাণ আপনার দ্বারাই থাকতে হবে, আমার দ্বারাই থাকতে হবে। একবার যে হাউজে কাউসারের পানি পান করবে, কিয়ামতের ময়দানে 50,000 বছর পরিমাণ আর পানির পিপাসা লাগবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। 50,000 বছর দাঁড়াই থাকতে হবে হাসরের ময়দানে। আল্লাহ পাক শ্রেণীর মানুষদেরকে আল্লাহর আরশের নিচে ছায়া দান করবেন। বলেন সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহর আরশের নিচে আল্লাহ পাক আপনাকে আমাকে ছায়া দান করবে। আল্লাহ আমাদেরকে কবুল করে, সকলে বলে আমিন। আল্লাহ রাসূল বলেন, আমাকে এক নাম্বার তালাশ করে হাউজে কাউসারের কাছে তালাশ করবা। হাউজে কাউসারটা একটা বেষ্টনীর মধ্যে থাকবে, বেষ্টনীর মধ্যে থাকবে। আল্লাহ রাসূল ভিতরে থাকবেন, সাহাবায়ে কেরাম দারোয়ান, ফেরেশতারা দারোয়ান হিসেবে থাকবেন। উম্মত তখন দৌড়ে আসবে হাউজে কাউসারে পানি পান করার জন্য। উম্মতেরা ডাক দিয়া বলবে, আমরা ভিতরে ঢুকবো, হাউজে কাউসারে পানি পান করব। ফেরেশতারা বলবেন, হাউজে কাউসারে পানি পান করার অধিকার দেওয়া আমরা রাখি না। হাউজে কাউসারের মালিক উনি, আমার পয়গম্বরকে দেখাইয়া দেবেন। হাউজে কাউসারের মালিক যে, তার ক্ষমতা আছে পানি পান করানো, আমরা ক্ষমতা রাখি না। আল্লাহ রাসূল ভিতরে থাকবেন, হঠাৎ করে পয়গম্বর নজর পড়িয়া যাবেন, আপনার আমার চেহারা হয়ে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ডাক দিয়া বলবেন, ফেরেশতারা আমার উম্মত এদেরকে হাউজে কাউসারে পানি পান করাও। উম্মত ভিতরে ঢুকবে আর ফেরেশতারা হাউজে কাউসারে পানি পান করাইতে থাকবে। কাকে পান করাইবে? পয়গম্বর রঙে যে রং হইতে পারছে, আল্লাহ রাসূলের সুন্নাতকে যে অনুসরণ করেছে, আবার নবীকে যে মহব্বত করেছে, নবীকে যে ভালোবাসছে, সোনার মদিনার কালারটা বডির মধ্যে ফিট করছে, আল্লাহ রাসূল তাকে উম্মত হিসাবে কিয়ামতের ময়দানে
পরিচয় দেবে, কথা কও ঠিক কিনা? আর তুমি যদি গেঞ্জি একটা গায়ে দিয়েছো, সামনে ধানের শীষ পিছনে ধানের শীষ, গিয়া যদি বলো আমি নৌকার করবি, তোমাকে লাঠি দেবে, কথা কও ঠিক কিনা? তোমাকে লাঠি দেবে। আর যদি তুমি নৌকার ছিল লাগাইয়া, গেঞ্জিতে ছিল লাগাইয়া যদি বলো আমি ধানের শীষ করবি, তোমাকে ঘাট ধরে বের করে দেবে, কথা কও ঠিক কিনা? এজন্য কিয়ামতের ময়দানে আমার নবীর আসল খাঁটি উম্মত হওয়ার জন্য সোনার মদিনার কালার, সোনার মদিনার রং সারা বডির মধ্যে ফিট করতে হবে। আবার নবীকে মহব্বত করতে হবে, নবীর সুন্নাত অনুসরণ করতে হবে, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করতে হবে। আমার নবী মিরাজের রাত্রে 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসছিলেন 50। মুসা বারবার পাঠাইয়া 5 কমাইতে যখন আবার 5 নিয়ে আসতেছিলেন, তখন মুসা ডাক দিয়ে কয়, বন্ধু তোমার উম্মত পারবে না, যাও আর কমায় আসো। আল্লাহ রাসূল চিন্তা করে দেখলেন কমাইতে আছে মাত্র 5-9 বার গেলাম, এখন গেলে যদি আল্লাহ এটাও রাইখা দেয়, কি হাদিয়া নিয়ে উম্মতের দরবারে যাব? আল্লাহ রাসূল আর উপরের দিকে যায় না, আল্লাহ রাসূল জমিনের দিকে আসতেছেন। আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু রে মনটা বড় মলিন মনে হয়, ঘুমাতে 5 নিয়ে যাইতেছো, না তোমাকে 50 দিয়া দিলাম। 5 ওয়াক্ত নামাজ যদি তোমার উম্মত ঠিক মতো আদায় করে, 50 ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব উম্মতের আমলনামার মধ্যে উঠিয়ে যাবে। আল্লাহ রাসূল আপনার আমার জন্য কেমন পাগল ছিলেন। ওই আরশে আজিমে উপরে আল্লাহর সঙ্গে আমার নবী যখন কথা বলতেছেন, আমার নবী আল্লাহর সঙ্গে কথা বলতে প্রেমের আলাপ, কত মহব্বতের আলাপের কথা, 7 আসমান পাড়ি দিয়ে আরশে মহল্লায় ওয়া কাউসাইনি আও আদনা, আরে একেবারে নিকটে বসিয়ে আল্লাহর সঙ্গে নবী আমার কথা কয়। এক পর্যায়ে কথার ফাঁকে আমার নবী ডাক দিয়ে দেয়, আল্লাহ আমি তোমাকে দেখলাম, কিন্তু উম্মত তোমাকে দেখতে পারলে না, তোমাকে দেখে আমি আমার কলিজা ঠান্ডা করলাম, কিন্তু আমার উম্মত তোমাকে দেখতে পারলো না, মনের মধ্যে আগুন আর ব্যথা বেদনা। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, বন্ধু উম্মতের বড় দরদি, তুমি দেখলা উম্মত দেখতে পারলো না, তুমি শুনিয়া রাখো, আমি 5 ওয়াক্ত নামাজ দিলাম, 5 ওয়াক্ত নামাজ দিয়ে যখন তোমার উম্মতেরা দৈনিক 5 বেলা সিজদার মধ্যে পড়িয়ে যাবে, ও বন্ধু তোমাকে জমিন থেকে আমি আল্লাহ দাওয়াত করি আমার বাড়িতে আনিয়ে আমি দেখা করলাম, আর আমি তোমার উম্মতকে যে নামাজ দিয়া দিলাম, সিজদায় গিয়া তখন সুবহান রাব্বিয়াল আলা কপালটা ঠেকায়া আমি আল্লাহর কুদরতি কদমে কপাল ঠেকায়া তখন আমি আল্লাহর বরত্ব ঘোষণা করবে, আমি আল্লাহ আসমান থেকে যাইয়া তোমার উম্মতের সঙ্গে জমিনে দেখা করব দৈনিক 5 বার। জোরে বলেন সুবহানাল্লাহ। আসসালাতু মারাজুল মুমিনিন। আল্লাহ রাসূলের অর্ডারে ফেরেশতারা হাউজে কাউসারের পানি পান করাবেন আল্লাহ রাসূলের উম্মতদেরকে। এজন্য খাঁটি উম্মত হতে হবে, পয়গম্বরের আশিক হইতে হবে। কে আছো আমার নবীর খাঁটি উম্মত হওয়ার জন্য? কে তৈরি আছো? আল্লাহকে হাত দুইটা দেখাই দাও, আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সবাইকে তোমার বিশ্ব নবী তোমার বন্ধু খাঁটি উম্মত হওয়ার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আল্লাহ রাসূল বলেন, আমাকে 1 নাম্বার তালাশ করবে হাউজে কাউসারের কাছে, 2 নাম্বার আমাকে তালাশ করবে মিজানের পাল্লার কাছে, যেখানে নেকি আর বদি ওজন করা হয়, নেকি আর বদি যেইখানে ওজন করা হয় ওইখানে আমাকে তালাশ করবা। কিয়ামতের ময়দানে দেখা যাবে একটা উম্মতের হাতে পায়ে কয়রা লাগাইয়া জাহান্নামের ফেরেশতারা টেনে জাহান্নামের দিকে নিয়ে যাইতেছে। আল্লাহ রাসূল ডাক দিয়া বলবেন, ও ফেরেশতারা উম্মতকে কেন জাহান্নামের দিকে নিয়ে যাইতেছো? উম্মত পিছনে তাকার চিল্লে কাঁদে, পিছনে তাকার কাঁদে আর কাঁদে, ফেরেশতা টেনে সামনে নিয়ে যায়। নবী আমার ডাক দিয়া বলে, ফেরেশতারা কেন আমার উম্মতকে নিয়ে যাইতেছো? ফেরেশতারা ডাক দিয়া ওইদিন বলবে, ও পয়গম্বর মিজানে পাল্লা ওজন করা হয়েছে, নেকি হালকা হয়ে গিয়েছে, জাহান্নামী হয়ে গিয়েছে। আল্লাহ রাসূল ডাক দিয়া বলবেন, ফেরেশতারা মনে যদি কিছু নাই করো, আমার উম্মতকে আরেকবার মিজানে পাল্লা ওজন করো, আমি পয়গম্বর পাশে দাঁড়াইয়ে একটু দেখবার চাই। ফেরেশতারা শুনবে না,
আসামি পাইছে নিয়ে দৌড় শুরু করেছে, আল্লাহ রাসূলের কথা মানে না, এরকম দৌড়াইতেছে। আল্লাহ পাক তখন ডাক দিয়ে বলবেন, কত বড় সাহস, আমার বন্ধু বলতেছি দাঁড়াইতে কিন্তু দাঁড়াস না, এক পাও সামনে অ্যাডভান্স করবি না, দাঁড়াইয়া যা। ফেরেশতারা দাঁড়িয়ে যাবে। আল্লাহ রাসূল তখন বান্দার আমলনামা আরেকবার মিজানে পাল্লা ওজন করা হবে। আল্লাহ রাসূল এক টুকরা কাগজ মিজানে পাল্লায় ছেড়ে দেবেন, অন্য নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই জাহান্নামের ফেরেশতারা মুখটা মলিন করিয়া, ফেরেশতারা মুখ মলিন করিয়া চলিয়া যাবে। ওই উম্মত চিৎকার করে নবীর কদম ধরিয়া ডাক দিয়া বলবে, বিপদের সময় আপনি আমাকে সাহায্য করলেন, আমি তো জাহান্নামে হইয়া গেলাম, কিন্তু কোথায় আপনার বাড়ি, কোথায় আপনার ঘর, আপনার পরিচয়টুকু আমাকে একটু দেন। ওই দিন নবী আমার ডাক দিয়া বলবে, উম্মত আমাকে চেনো না, আমি হইলাম উম্মতের দরদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই এলাকার মুসলমানগণ নবীর পাগল হয়, কিয়ামতের ময়দানে নবী পাগলের মতো তোমার জন্য আমার জন্য দৌড় হবে। একবার দৌড়ি হাউজে কাউসারের কাছে চলে যাবে, আবার দৌড় মিজানে পাল্লায়, আবার নবী আমার দৌড় দিয়া পুলসিরাতের গোড়ায় হাজির হয়ে যাবে। না জানি আবার উম্মত পুলসিরাত পাড়ি দেওয়ার সময় কেটে জাহান্নামে পড়ে যায় কিনা। পুলসিরাত হাজার বছরের রাস্তা, নিচে জাহান্নামের আগুন জ্বলতে থাকবে। বেঈমান নাফরমান দেখবে পুলসিরাত চুলের চাইতে চিকুন, হীরার চাইতে ধার। আর মুমিন বান্দাবান্দি দেখবে বিশ্ব, কেউ বা চোখের পলকে পার হয়ে যাবে, কেউ বা বিদ্যুৎ পলকে পার হয়ে যাবে, কেউ বা হামাগুড়ি দিয়ে পার হয়ে যাবে, কেউ বা গাড়ি যেরকম চলে যায় ওই গতিতে পার হয়ে যাবে, কেউ বা উট যেরকম চলে উটের গতিতে পার হয়ে যাবে, কেউ হেঁটে হেঁটে পার হয়ে যাবে। যার যেমন আমল, হামাগুড়ি দিয়ে কেউ হামাগুড়ি দিয়ে দিয়ে গড়ে 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 পার হয়ে যাবে। যার যেরকম আমলের পাওয়ার, সে তেমন পুলসিরাত পাড়ি দিয়া মালিকের জান্নাতে চলে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে পাগল পাড়া সকল নবী রাসূলরা পর্যন্ত ইয়া নাফসি নিজের চিন্তায় ব্যস্ত। আমার নবী ইয়া নাফসি করবেন না, উম্মতি উম্মতি বলে শুধু কান্নাকাটি করবে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জাহান্নামকে হাজির করবেন হাসরের ময়দানে, জাহান্নাম গুরিং গুরিং ভয়ঙ্কর আওয়াজ দিয়ে দিয়ে জাহান্নাম সামনে বাড়তে থাকবে। আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ আমি বড় ক্ষুধার্ত, আমি বড় ক্ষুধার্ত, আমার পেটে খাবার দাও। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, জাহান্নাম অপেক্ষা কর, আমি হিসাবটা নিকাশ করিয়ে আনি, তারপরে বেঈমান নাফরমানদেরকে, সুদখোর ঘুষখোর বেনামাজিদেরকে তো পেটের মধ্যে ঢুকাইয়া দেব, তো ক্ষুধা দূর হয়ে যাবে, অপেক্ষা কর। জাহান্নাম অপেক্ষা করবে না, জাহান্নাম বড় ক্ষুধার্ত, জাহান্নাম সামনে বাড়তে থাকবে, বাড়তে থাকবে, হুঙ্কার ছেড়ে ছেড়ে আওয়াজ করতে থাকবে। হাসরবাসীরা থর 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 করে কিয়ামতের ময়দানে কাঁপতে থাকবে। আল্লাহ রাসূল যখন দেখবেন জাহান্নাম এরকম ভয়ঙ্কর আওয়াজ করে আসতেছে, আল্লাহ রাসূল ডাক দিয়া বলবেন, আল্লাহ ওই জাহান্নামকে ফিরাও, জাহান্নামকে ফিরাও। আমার কোন উম্মত যদি জাহান্নামে ধরে ফেলে, আমি নবী কিন্তু তোমার জান্নাতে যাব না। আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধুর কথা শুনিয়া জাহান্নামের গায়ে ৭০,০০০ শিকল লাগাইয়া দেবেন। এক এক শিকলে ৭০,০০০ করে করে ফেরেশতা থাকবে, জাহান্নামকে টেনে ধরে রাখবে, তারপরও পারবে না। ফেরেশতা নিয়ে শুধু জাহান্নাম সামনে বাড়তে থাকবে, ফেরেশতা টেনে ধরে রাখতে পারবে না। এই ভয়ঙ্কর চিত্র তখন পয়গম্বর দেখবেন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি তখন দেখবেন জাহান্নাম আসতেছে, জাহান্নাম আসতেছে, জিবরাইল ভয়ে থরথর করে জিবরাইল পর্যন্ত কেঁপে উঠবে। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড়ে আসিয়া আমার আল্লাহর ডান পাশে এসে বসিয়া যাবেন। জিবরাইল ডাক দিয়া বলবেন, আল্লাহ সাল্লিম সাল্লিম সাল্লিম, ওই জাহান্নামকে ফিরাও, জাহান্নামকে ফিরাও। পয়গম্বর কান্না শুরু করে দেবেন, আল্লাহ তোমার জাহান্নামে যদি আমার একটা উম্মতকে ধরে ফেলে, আমি নবী কিন্তু তোমার জান্নাতে যাব না। নবী আমার সিজদায় পড়িয়া কান্না শুরু করে দেবে। আল্লাহ রাসূল যখন কান্না শুরু করে দেবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের দরিয়া জোশ উঠে যাবে। আশিকারা আরজুয়াতি গাছ, বুলবুলারা গুপ্ত কুয়ে দিগারাস, ই জমিরা আসমানে দিগারাস, हर गुलीरा रंग बुए दिगारास, मिल्लते आशिक मिल्लत हाजुदास, आशिकारा मिल्लतो मजहब जुदास, मियानिया
সে কমাশুক তেরঞ্জিস কেরামান কাতিবিরাম খবর নিস। নবীর চোখের পানির কারণে আল্লাহ রহমতের দরিয়া জোশ উঠে যাবে। আল্লাহ পাক ডাক দিয়া বলবেন, বন্ধু রে, দুনিয়াতে 60 বছর কান্নাকাটি করেছো, তায়েফের ময়দানে রক্ত ঝরাইছো, উহুদের ময়দানে দান দান মুবারক শহীদ করেছো, আজকে কিয়ামতের ময়দান কান্নাকাটি করা জায়গা না। ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা সালতুহুতা ওয়াশফাতু শাফা, ও বন্ধু মাথা তোলো, মাথা তোলো। আজকে তুমি যা দরখাস্ত করবে আমি আল্লাহর দরবারে, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমার কাছে চাইতে থাকো, আমি আল্লাহ তোমার সকল দরখাস্ত মঞ্জুর করিয়া নেব। কার লাগিয়া কান্দ দিবারাতি, পাগল মন কার পিছনে ছুটুছ দিবারাতি। সুন্দর বাড়ি টাকা কড়ি এই দুনিয়ার বাহাদুরি, সুন্দর বাড়ি টাকা কড়ি এই দুনিয়ার বাহাদুরি, থাকবে না তোর জমিদারি যাবি যখন চলি। কার লাগিয়া কান্দ দিবারাতি। আল্লাহ রসুলের জন্য কান্নাকাটি করেন, আল্লাহ রসুলকে মহব্বত করেন আর ভালোবাসেন। হাসরের ময়দানে আপনার আমার নবী আপনাকে আমাকে ফেলাইয়া মালিকের জান্নাতে যাবে না, কোশ্চিন কেন যাবে না? দুনিয়ার মানুষ স্বার্থপর, আপনারা নবী আদৌ অন্ধকার কবরে আপনার জন্য আমার জন্য কাঁদে। ভাই, রসুলের আশেক হইতে হবে, রসুলের মহব্বত করতে হবে, রসুলের আনিত শরীয়ত পালন করতে হবে। 5 ওয়াক্ত নামাজ ঠিক ঠিক মতো আদায় করলে আমার নবী খুশি হয়ে যাবেন, আল্লাহ খুশি হয়ে যাবেন। আজকের থেকে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করব, বিগত দিনে যারা নামাজ পড়ি নাই তওবা করব, বাকি জীবন সুন্দর করে 5 ওয়াক্ত নামাজ দিয়া সুন্দর করে জীবনটা সাজাইয়ে নেব। কার কার অন্তরটা ভালো আছে আল্লাহকে হাত ধরে দেখেন, আল্লাহু আকবার। আল্লাহ 5 ওয়াক্ত নামাজ ঠিক ঠিক মতো আদায় করবো, তার বন্ধুর রঙে রঙিন হয়ে দুনিয়া থেকে দায়িত্ব ফিরে আমাদের সবাইকে তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।